भक्तेभ्यस्तु नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री राघवत्म चंद्रिका। परम विजयते श्री कृष्ण नाम संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री राघवत्म चंद्रिका प्रथम प्रकाश। आलोच्य विषय लोभ लक्षण की। रागेर उत्पत्तिर कारण लोभ। लोभ किभाবে কখন কোন ভক্তি জাত হয়, লোভোৎপত্তির কারণ কি, এই বিষয়ে আজকে আলোচনা। ইতঃপূর্বে আলোচিত হয়েছিল ভক্তিতে প্রবৃত্তির কারণ দুটি, লোভ এবং শাস্ত্রযুক্তি। শাস্ত্রযুক্তির মাধ্যমে ভক্তিতে প্রবৃত্তি হলে সেই ভক্তির নাম বিধি ভক্তি, বৈধি ভক্তি। শাস্ত্র শ্রবণে স্বতঃসিদ্ধ লোভ হইতে যে ভক্তিতে প্রবৃত্তি হয় তার নামে রাগ ভক্তি। तत्र लोभ लक्षित स्वयं श्री रूप गोस्वामी चरणैरेव तत्तद्भवादि माधुर्यं सुते दीदपेक्षते नत्र शास्त्रं न जुक्तिं च तल्लभोत्पत्ति लक्षणम। तन्मध्ये श्री भक्ति रसामृत सिंधुते श्रीपाद रूप गोस्वामी चरण स्वयं लोभेर लक्षण प्रकाश करियाছেন। সেটা কেমন না, শ্রীকৃষ্ণ প্রিয়জনের ভাবাদি মাধুর্য পরিপাটি শ্রবণ করিয়া চিত্রবৃত্তি যদি স্বভাবত সেই কৃষ্ণ প্রিয়জনের স্বজাতীয় ভাব পাইবার জন্য অপেক্ষা করে, তাতে শাস্ত্র যুক্তির যদি অপেক্ষা না থাকে তবে তাই লোভোৎপত্তির লক্ষণ বলিয়া জানিতে হইবে। দুটি কথা বলেছেন, কৃষ্ণ প্রিয়জনের স্বজাতীয় ভাব প্রাপ্তির জন্য যে অপেক্ষা, কিন্তু তার মধ্যে যদি শাস্ত্র যুক্তির অপেক্ষা না থাকে তাহলে তাহাই লোভোৎপত্তির লক্ষণ বলিয়া জানিবে। শাস্ত্র যুক্তির অপেক্ষা যদি থাকে কেন লোভ হবে না, তাও পরবর্তীকালে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। ব্রজলীলা পরিকারস্থ সিংহরাদি ভাব মাধুর্যে সুতেধি ইদং মম ভূয়াদ ইতি লোভোৎপত্তি কালে শাস্ত্রযুক্তাপেক্ষা নস্যাৎ সত্যঞ্চ তস্যং লভতস্যৈবা সিদ্ধে নহি কেনচিৎ শাস্ত্রদিষ্টা লোভঃ ক্রিয়তে নাপি
লবণীয় বস্তু প্রাপ্ত শস্যম যজ্ঞতা যজ্ঞত্ব বিচারম কটোদ্ভবতি কিন্তু লবণীয় বস্তু নিঃশ্রুতে দৃষ্টেবাম শত এব লোভ উৎপাদ্যতে। শ্লোকের ব্যাখ্যা করিতেছেন, ব্রজলীলার পরিকরে বিদ্যমান শৃঙ্গারাদি বা মাধুর্য শ্রুতিগোচর হইলে আমার এই জাতীয় ভাবটি উৎপন্ন হোক। এই জাতীয় বলতে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরগত, এই 4 প্রকার ভাব মাধুর্যের কথা শ্রুতিগোচর হইলে আমার এই জাতীয় ভাবটি উৎপন্ন হোক। আমার দাস্যগত বা সখ্যগত বা বাৎসল্যগত বা মাধুর্যগত মধুরগত ভাব উৎপন্ন হোক। এই প্রকার লোভের উদয়কালে শাস্ত্র বা তদনুকূল শাস্ত্র যুক্তির কোনো প্রকার অপেক্ষা থাকিতে পারে না। অর্থাৎ লোভ যেখানে, সেখানে শাস্ত্র বা লোকের যুক্তির অপেক্ষা থাকে না। শাস্ত্রে কি বলেছে, কি বলেছে বা লোকে কি বলবে, এটা আমার করা উচিত হবে কি না, আমি এতে অধিকারী কি না, এই প্রকার অপেক্ষা থাকিতে পারে না। যদি থাকে তাকে লোভ বলা যাইতে পারে না। রাগ ভজন যারা করবে তাদের এই জ্ঞানটুকু যদি না থাকে, লোক দেখা দেখি হজুকে মাতার মতো কতগুলো লোক আছে, তাদের আসল তত্ত্ব নেই, সত্য নেই, তত্ত্বজ্ঞান নেই। রাগ ভজন করব আমি, আমার গুরুদেব করেছে, আমিও করব, এই প্রকার দাবি লাগাতে থাকে, কিন্তু পেরে ওঠে না। জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না, কারণ তার নিজস্ব কোনো ভাবনাই নেই। টিয়া পাখিকে যা শেখানো হয় সেটাই বলতে পারে, তার অতিরিক্ত কিছু বলতে পারে না। তো টিয়া পাখির মতো যারা কেবল বক্তব্য বিষয়টা আবৃত্তি করে, তাদের তো রাগ লক্ষণ পাওয়া যায়। বললেই বলে গুরুদেব তো বলেনি, এই কথাটা তো গুরুদেব বলেননি। সবই যদি গুরুদেবকে বলে দিতে হয়, তাহলে রাগের লক্ষণটা কি হলো? তোমার লোভের লক্ষণই বা কি হলো? আগেই আলোচনা করা হয়েছে, আমি এই সেবাটা করতে চাই। জিজ্ঞাসিত হলেই বলল আমি সেবা করতে চাই, এই সেবাটা আমার ভালো লাগে। এটাই তো একটা সংস্কার না? তুমি অন্য একটা করো না, আমি এইটাই করব, তাহলেই বুঝতে হবে সেখানে তার লোভ আছে সেই বিষয়ে। শাস্ত্র যুক্তির অপেক্ষা থাকবে না। শাস্ত্র অর্থাৎ ভগবত বাণী, পরোক্ষ বাণী, প্রত্যক্ষ যুক্তি। কারোর কাছে জিজ্ঞাসা করলে তার অপেক্ষা জিজ্ঞাসা করুন যে আমাকে একটু বলে দেন না, আমি কি করে কি করব। বলে না, তাহলে বুঝতে হবে সেখানে লোভ নেই। যদি থাকে তাহাতে লোভ বলা যাইতে পারে না। কেন বলা যেতে পারে না? তো বলছেন যে কারো কখনো শাস্ত্র দৃষ্টি হইতে লোভ উৎপন্ন হয় না, কিন্তু লোভনীয় বস্তু প্রাপ্তি বিষয়ে কারো মনে নিজের যোগ্যতা অযোগ্যতার সম্বন্ধে কোনো বিচার উপস্থিত হয় না। কিন্তু লোভনীয় বস্তু শ্রবণ কিংবা দর্শন মাত্রে ঈশ্বরই লোভ উৎপন্ন হয়ে থাকে।
দুটি বিষয় বলেছেন। লবণীয় বস্তু প্রাপ্তি বিষয়ে কারো মনে নিজের যোগ্যতা অযোগ্যতার সম্বন্ধে কোনো বিচার উপস্থিত হয় না। আমি এই ভজন করতে যোগ্য কি অযোগ্য, এ নিয়েও কিছুদিন তর্ক করতে থাকে মানুষ, মনে মনে তর্ক করে, বিচার করতে থাকে। কখনো মনে করে আমি যোগ্য নই, আবার কখনো বলে ওরা করছে, আমার না করলেই বা কেমন হয়, সকলেই করছে কেন আমি পারবো না। চললো, তারপর বলছে শেষ করতে পারবো কি না, আচ্ছা এই জন্মে না হয় আগামী জন্মে হবে, এই প্রকার ভাবনাও করতে থাকে। তাহলে যোগ্যতার বিচার যদি উপস্থিত হয় তাহলে বুঝতে হবে সেখানে লোভ লক্ষণ নাই। কিন্তু লবণীয় বস্তু শ্রবণ কিংবা দর্শন মাত্রেই শতই লোভ উৎপন্ন হয়ে থাকে। শত মানে নিজের থেকে, শত স মানে নিজ, ত নিজ হইতে, পঞ্চমস্থল পঞ্চমী বিভক্তিতে এরকম ব্যবহার হয়। যেমন দেশত আগত, দেশ হইতে আগত, দেশাত আগত এরকম বলা যায়, দেশত আগত এমন বলা যায়। তেমনি শত শব্দের অর্থ হল নিজের থেকে যার। শতই লোভনীয় বস্তুর শ্রবণ বা দর্শন মাত্রই তাদের লোভ উৎপন্ন হবে। যুক্তি তর্কের অপেক্ষা নাই। এবার বলা হচ্ছে যে লোভ কি সাধন সাপেক্ষ না কৃপা সাপেক্ষ? বক্তব্য বিষয়টা ভালো করে শুনতে হবে। আমার লোভ আমার কাছে থাকে, কিন্তু আমাদের শাস্ত্র বলছে লোভোৎপত্তির কারণ রয়েছে ভিতরে, চাবিকাঠি ভক্ত ভগবানের হাতে বর্তমান। আমি ইচ্ছা করে লোভের অধিকারী হতে পারি না। ভগবান আমাকে লোভ করবার অধিকার দিয়েছেন বটে, কিন্তু লোভের অধিকারী আমি হতে পারি না। আমি একটি বহিরাগত দাস, আমি মালিকের চাবিকাঠির অধিকারী হতে পারি না নিজের ইচ্ছায়। কিন্তু মালিক যদি আমাকে সন্তুষ্ট হয়ে চাবিকাঠি দেন, তাহলে আমি চাবিকাঠি ধারণ করতে পারি। এই জন্য বললেন এই লোকটা আমার পৈতৃক সম্পত্তি না, আমার নিজস্ব সম্পত্তি না। এই লোকটি সয়ে সচ ভগবত কৃপা ঘেতুক অনুরাগী ভক্ত কৃপা ঘেতুকস্তেতি দ্বিবিধম। সেই লোকটিও ভগবত কৃপা হইতে এবং অনুরাগী ভক্তজনের কৃপা হইতেই প্রাদুর্ভূত হয় বলিয়া তা দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে ভগবত কৃপা হইতে এবং ভগবানের অনুরাগী ভক্তগণের কৃপা হইতে। যে সে ভক্তের কৃপা হইতে পায় না, ব্রজলীলাই যে নাই, সে গুরু হলেও তার আশীর্বাদে সে রাগোৎপত্তির লোভটি উৎপন্ন হয় না। তাই বলিতেছেন সেই লোকটিও ভগবত কৃপা হইতে এবং ভগবানের অনুরাগী ভক্তগণের কৃপা হইতেই প্রাদুর্ভূত হয়। অতএব ইহা দুই ভাগে বিভক্ত। তত্র ভগবত কৃপা ঘেতুক দ্বিবিধম প্রাক্তন আধুনিকোৎসম প্রাক্তন পর্ব ভবিকয়া
पर्वभीक तदीश भक्त कृपत्तहम आधुनिक एतज्जन्मावधि तदीश भक्त कृपत्तहम। तन्मध्ये भगवत भक्त कृपाजनित लोभ आবার प्राचीन और आधुनिक भेदे द्विविध। भक्तिर कृपाय जे लोभ उदय হয় সেটা পূর্বজন্ম সিদ্ধ ব্যাপার, পূর্বজন্ম হয় और বর্তমান আধুনিক भेदे द्विविध। आधुनिक काले যেটা লোভ উৎপন্ন হয়েছে দুই প্রকার, সেটাও সিদ্ধ ব্যাপার। জন্মান্তরীয় শ্রীকৃষ্ণ ভক্তগণের, শ্রীকৃষ্ণ পরিকরগণের, ভাব ভাবাদি মাধুর্য অনুরাগী ভক্তগণের কৃপা হইতে সমুদ্ভূত লোভকে প্রাক্তন লোভ বলা হয়। জন্মান্তরীয় पूर्व पूर्व जन्मे, पूर्वे कोनो एक जन्मे श्रीकृष्ण परिकरगणेर भावादि माधुर्येर अनुरागी भक्तगणेर कृपा हईते जे लोभ उदय हय तार नाम प्राक्तन लोभ। और वर्तमान जन्मे तदीश भक्त कृपाजनित लोभ आधुनिक नामे अभिहित। हरे कृष्ण। वर्तमान जन्मेও কোনো ভক্তের কৃপা হইতে লোভ উদিত হয়, যার লোভ পূর্বজন্মে সঞ্জাত হয়ে আছে, তিনি লোভস্ফূর্তির পরই তদীশ রাগনুগীয় ভক্ত গুরু চরণাশ্রয় গ্রহণ করেন। কথাটা ভালো করে বুঝতে হবে, যার লোভ পূর্বজন্মে সঞ্জাত হয়েছে তিনি যে গুরুকরণ করেন, যাকে তাকে গুরুকরণ করেন না। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের পুত্ররূপে অবতীর্ণ হয়ে তার মুখে যখন রাগমার্গের কথা আদি শুনেছিলেন, আধুনিক জাতর কথা আর পূর্বজন্মের কারণভূত কথাটা আলোচনার বিষয় এই যে পূর্বজন্মে যার লোভ সৃষ্টি হয়েছিল কোনো কারণবশত দেহান্ত হয়ে গেছে। তো ভগবান তো গীতায় বলেছেন, যারা ভাব সাধন করতে করতে দেহান্ত হয়ে যায় তারপরে তারা যারা পুরানো ভক্ত তারা যোগীর কুলে জন্মগ্রহণ করে সেখান থেকে যত্ন করতে থাকে। আর যারা আধুনিক ভক্ত তারা ভোগীদের কুলে জন্মগ্রহণ করে, সেখান থেকেও তাদের যোগ আরম্ভ হয়। তাহলে যাদের পূর্বজন্মের লোভ জাত হয়েছে তারা সেই জাতীয় ভক্তের গৃহে জন্মগ্রহণ করেন। অতএব ভক্তিবিনোদ ঠাকুরের গৃহে শ্রী বিমলা প্রসাদের জন্ম। তারপরে লোভস্ফূর্তি গেলে তিনি অনেকেই তাকে মন্ত্র দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেন নাই। তিনি যখন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে পাঠ শুনতে আসতেন, এমন একজন মহাত্মাকে দর্শন করলেন, নাম গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তার সেই রাগ চেষ্টাদি দর্শন করে, রাগমার্গীয় ভক্ত চেষ্টা দর্শন করে তারই চরণাশ্রয় করলেন। এই জন্য বললেন, যার লোভ পূর্বজন্মে জাত হয়েছে, এই জন্মে যার
সাধুর সঙ্গে আবার স্ফূর্তি হয়েছে, তিনি সেই জাতীয় সেই রাগমার্গীয় গুরু চরণাশ্রয় করেন। আর যিনি আধুনিক লোভ বিশিষ্ট, শুনতে শুনতে যাদের লোভ হয়েছে, আধুনিক লোভ বিশিষ্ট অনেক সময় গুরু চরণ আশ্রয় করে ভজন করতে করতে লোভ জাত হয়। গুরু চরণ আশ্রয়ের পূর্বে লোভ হলো প্রাক্তন লোভ, আর গুরু চরণ আশ্রয় করার পরে যে লোভ তাহলে আধুনিক লোভ। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করেছে, তারপরে তার লোভ জাত হয়েছে ওই জাতীয় ভক্ত, যেসব গুরুর কাছে না। কোনো বৈধি ভক্তির যাজনকারী গুরুর কাছ থেকে কোনোদিন সে রাগমার্গীয় সন্দেশ লাভ করিতে পারিবে না। কৃষ্ণ ভজন করিল যে গুরু বৈধি ভক্ত, সেই গুরুর কাছ থেকে এই রাগ লক্ষণ জানিতে পারিবে না। কারণ সঙ্গটা আছে জলের লক্ষণ। তা লবণের সঙ্গ করলে জলের ভিতরে লবণাক্ত ভাব সঞ্চারিত হয়, আর মিষ্টির সঙ্গ করলে তার মধ্যে মিষ্ট স্বভাব সঞ্চারিত হয়। শাস্ত্রেই বলেছেন দোষ এবং গুণ সংসর্গ হইতে জাত হয়, যার যেমন সঙ্গ হয় তার তেমনি গুণের উদয় হয়। একথা হরিভক্তি সুরদয় বলেছেন, যশ্চ জাত সঙ্গতি পুংস তস্য সৎ সৎ তদ্গুণঃ। যার যেমন সঙ্গতি হয় তার মধ্যে তেমন গুণের প্রকাশ হয়। এই কথা অনুসারে তার পরবর্তী শ্লোকে বলেন, সকলোদ্বৈ ততো ধীমান সচৈতন্যেব সংশ্রয়ের। অতএব নিজের ভাবসিদ্ধির জন্য নিজের যুদ্ধকে আশ্রয় করিবেন, সেই জাতীয় গুরু চরণ আশ্রয় করিবেন। এখন যদি বলা হয় যে ভজন করতে করতে শিষ্যের ভিতরে রাগ ভজনের প্রবৃত্তি জাগল, কিন্তু শিষ্য দেখল যে গুরুর মধ্যে রাগ লক্ষণ নাই, তিনি বৈধি ভক্ত, তাহলে কি করবেন? তিনি ভজননিষ্ঠ ঠিকই, এমত অবস্থায় তিনি কোনো এক রাগ ভক্তের গুরুর কাছে আজ্ঞা নিয়ে কোনো রাগ ভক্তের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করিবেন। কিন্তু গুরু ত্যাগের কথা নাই। রাগ ভজন শিক্ষা অথবা নিজের গুরুর কাছ থেকে রাগ ভজন শিক্ষা হয়নি, পরবর্তীকালে কোন এক মহাত্মার গুরুদেব নাই বা দূরে অবস্থিত, এমন অবস্থায় কোন একজন মহান্ত ব্যক্তির আজ্ঞায় তিনি অন্য একজন রাগ ভক্তের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তিনি বাল্যকালেই দীক্ষিত হয়েছিলেন, কি যৌবনকালেই দীক্ষিত হয়েছিলেন, কিন্তু তার মধ্যে রাগ ভজনের লক্ষণ প্রকাশিত হয়েছে। কিন্তু গুরুর কাছ থেকে রাগ ভজনের কিছু উপদেশ প্রাপ্ত হন নাই। তিনি যখন সংসার পরিত্যাগ করে চৈতন্য চরণে উপস্থিত হলেন, ঠিক সেই সময় চৈতন্যদেব জিজ্ঞাসিত হয়ে তিনি দাস গোস্বামীকে বলেছিলেন, আমি তো তোমাকে স্বরূপের কাছে সমর্পণ করেছি, স্বরূপের কাছ থেকে তুমি এই রাগ ভজন পদ্ধতি আদি সব শিক্ষা করো, রাগ ভজনের বিষয়গুলো জানো। তাহলে বুঝতে হবে পূর্বগুরু থেকে দীক্ষা গুরু হতে তার শিক্ষা হয়নি বলেই এখানে শিক্ষা গুরুর প্রয়োজনীয়তা। কারণ দীক্ষা গুরু বলেনি
তার জন্য শিক্ষাগুরুর কাছ থেকে এটা শিক্ষা করতে হবে। তাহলে আধুনিক ওই তাদৃশ গুরু চরণাশ্রয়ের পরে লোভের উৎপত্তি একটা বিচার আছে। আর যা লোভ আছে তিনি সেই জাতীয় গুরু চরণাশ্রয় করেন। যদি বলেন তো মহাপ্রভু দাস গোস্বামীকে বলেছেন তুমি তার কাছে শোনো, তাহলে তার প্রতি তো লোভোৎপত্তির আগের কথা বলা হলো না। ওনারা বলেছেন মহাপ্রভু অন্তর্যামী সূত্রে জেনেই বলেছেন। অতএব বিষয়গুলি এতটুকু ধ্যানের মধ্যে আনতে হবে। এটা ছেলে খেলার ব্যাপার না, এটা লোক দেখা দেখি ভক্তির ব্যাপার না। বর্তমান জগতে একটা ফ্যাশন হয়ে গেছে, হরিভক্তির একটা ফ্যাশন দেখে গিয়েছে। হরিভক্তি করতে যে আবার ব্যবসা বৃত্তিও ঢুকে গিয়েছে মানুষের। উদ্দেশ্য কি শোনে নাই, হরিভজনের রহস্য কি সেটা জানে না, ওটাই বলে দিয়েছে। আমার অধিকার হলো কিনা বিচার নেই, আমার গুরু ভজন করেছে আমি করব। খুব কান্নাকাটি করে নিল। আমি দেখেছি একজন যখন হরিনাম গ্রহণ করলেন স্বামী স্ত্রী, তার বালকটি কান্নাকাটি করতে লাগলো খুব, আমিও হরিনাম নেব, আমিও হরিনাম নেব। তার আরতি দেখে সকলেই প্রসন্ন হলেন, তাকে হরিনাম দিলেন। কিন্তু দেখা গেল কিছুদিন পরে সে হরিনাম আর করে না। তো মানুষের আরতিও অনেক প্রকার। আমার বাবা মা করছে বলে, আমার গুরুদেব রাগ বদন করছে বলে আমিও করব, আমাকে রাগ পদ্ধতি দাও। রাগ পদ্ধতি নিয়ে কোথায় রেখে দেয় তা ঠিক থাকে না। এর প্রমাণ আছে। যেহেতু আমি বৃন্দাবনে এসে 82 সালে বৃন্দাবনে এসে সব জায়গায় ঘুরে ঘুরে এই তত্ত্ব অনুসন্ধান করেছি যে কে কেমন ভজন করে। কেউ বলছে গুরুদেব এখন আমি যোগ্য নই, কিন্তু গুরুদেব চলে গেলে তার পাবো না, সেই জন্য নিয়ে রেখেছি, সময় আসলে করব। আবার কেউ বলছেন আমি এখন আরম্ভ করি নাই, কারণ আরম্ভ করে দিলে যদি আমি একদিন না করতে পারি তাহলে গুরুদেব বকাবকি করবে। আমি বললাম তাহলে আপনি এখন এড়া খেতে চান? আবার কেউ বলছেন আমি ওইসব কিছু বুঝি না, গুরুদেব আমাকে দিয়েছেন, ওই রেখে দিয়েছে আলমারিতে। আবার কেউ বলেন ওই তো আমাদের ধ্যান নেই, বলেছেন গুরুদেব, তাই সকালে সন্ধে একটু সময় করে কখনো একটু জপ মনে করি। এই ধরনের কথা মানে হাজার লোকের কাছ থেকে পাওয়া যাবে। যদি জনে জনে পরীক্ষা করা হয় তাহলে অনেক লোকের কাছ থেকে এরকম পাওয়া যাবে। আবার কেউ হয়তো চালাকি করে বাইরে প্রকাশ করে না। যেমন বৈষ্ণব আসলে তিনি হরিনামের মালা নিয়ে বসে ভাবে গদগদ হয়ে যান, আর বৈষ্ণব চলে গেলে তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন। আবার কেউ মুখস্থ করে রেখেছে, মুখস্থ বিদ্যায় পণ্ডিত, কিন্তু আচরণ নেই, বলে আমাদের হয় না। অনেক কিছু ব্যাপার, এগুলো কেন তার বুঝতে হয়েছে সে বিষয়ে তার ধ্যান নেই। সে বিষয়ে তার যদি ধ্যান থাকতো তাহলে নিশ্চয়ই কথা বলতো না। অতএব রাগ ভজনটা সামান্য ব্যাপার নয়, কার কখনো দেখালো জানতে হবে, বুঝতে হবে। এই জন্য বলছেন, তাহলে আমরা জানতে পারলাম প্রাক্তন লোভোৎপত্তির কারণ আর আধুনিক লোভোৎপত্তির কারণ। প্রাক্তন লোভ পূর্বজন্ম সিদ্ধ লোভ, আর বর্তমান জন্ম সিদ্ধ লোভ হচ্ছেন আধুনিক লোভ।
প্রাক্তন জন্মসিদ্ধ লোভ হলে সে ব্যক্তি সেই রাগমার্গীয় গুরু চরণাশ্রয় করেন, আর আধুনিক লোক বিশিষ্ট হলে লক্ষ্যের লক্ষণ হলো যে তিনি গুরুর চরণ আশ্রয়ের পরেই লোক প্রাপ্ত হন। হতে পারে এ লোক প্রাপ্ত হতে পারে। যেমন শ্যামানন্দ প্রভু প্রথমে লোভ ছিল না, তাকে গুরুদেব যা ধরে দিয়েছেন সেই শক্করসের সিদ্ধ প্রণালী তিনি সেটাই নিয়েছেন। কিন্তু বৃন্দাবনে উপস্থিত হলেন, নিধুবনে সেবার ভার প্রাপ্ত হলেন, নিধুবনে ঝাড়ু দিতে লাগলেন, জীব গোস্বামী চরণের সঙ্গ হল, তারপরে মধুর রস ভজনে তার প্রবৃত্তি দেখা গেল, সেটাই তার সিদ্ধ হলো। তাহলে আমরা কি বলবো? শ্যামানন্দ প্রভুর এই লোকটা কি গুরুচরণ আশ্রয়ের পরের জায়গার কথা বলবো না আগের কথা বলবো? এখন মাধবেন্দ্রপুরীর যে লোভ হয়েছে, রাগ ভজনের প্রবৃত্তি, তার গুরুর কাছ থেকে প্রাপ্য বিষয় না পূর্বজন্ম সিদ্ধ বিষয়? গুরুদেব তো সেটা দেননি, কিন্তু তার পূর্বজন্ম সিদ্ধ ব্যাপার বা এটা বুঝতে হবে। তেমনি কোনো ক্রমে তিনি গুরুচরণাশ্রয় করিল, সেই গুরুদেব যে উপদেশ করেছেন সেটা তার থাকলো, কিন্তু তার শতসিদ্ধ স্বভাবটা জাগ্রত হয়েছে। যদি আমরা শ্যামানন্দ প্রভুকে সাধারণ একটা সাধক মনে করি, তাহলে এটাই সিদ্ধান্ত হয়েছে যে তার গুরুচরণাশ্রয় বা শিক্ষাগুরু হইতেই তার স্বজাতীয় লোভের উদয় হয়ে আছে। কারণ তিনি তো সেই জাতীয় গুরু চরণাশ্রয় করেননি তখন। কিন্তু এটাও জানতে হবে, আমরা কি জগাই মাদাইকে সাধন সিদ্ধ বলবো না কৃপা সিদ্ধ বলবো? সার্বভৌম ভট্টাচার্য উনি সাধন সিদ্ধ না কৃপা সিদ্ধ না পার্ষদ? এ বিষয়ে ধ্যান থাকা দরকার। আমরা যদি সার্বভৌম ভট্টাচার্যকে কর্মবাধ্য শ্রী বৃহস্পতির অবতার মনে করি, তাহলে তার পার্শ্বদত্ত সিদ্ধ হয় না। হ্যাঁ, কেউ সাধন করে পার্শ্বদত্ত লাভ করতে পারেন ঠিকই, কিন্তু চৈতন্যের কৃপা প্রাপ্তির সঙ্গে সঙ্গে যে বিষয়টা আসলো, তাহলে কি তিনি কৃপাসিদ্ধ? জগাই মাদাইকে যেমন আমরা কৃপাসিদ্ধ বলে মনে করতে পারি, কিন্তু চৈতন্যের অচিন্ত শক্তিক্রমে তাদের কৃপাসিদ্ধ ভাব প্রকাশিত হলেও তারা কিন্তু বদ্ধ জীবের মতো কেউ না। যদিও তাদের দুরাচার দেখা গিয়েছে, সুদূরাচারত্ব দেখা গিয়েছে, তারা পূর্বজন্মে মুক্ত হয়েছিলেন, একথাও বলেছেন ভাগবতে। পূর্বজন্মে 3 জন্মের পর মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন। আবার তাদের প্রেম যোগের অভাব ছিল, এই জন্য তাদের প্রেম প্রদান প্রসঙ্গ রাখিয়েছেন। প্রসঙ্গত পতিত পাবন ধর্মের লক্ষণ প্রকাশিত হয়েছে। অতএব তাদেরকে আমরা কেবল বলতে পারি না যে তারা কৃপাসিদ্ধ হয়েছে। কৃপাসিদ্ধ লক্ষণ প্রকাশিত হয়েছে। হঠাৎ করে কোনোদিন এরকম প্রেমোদয় হতে পারে? আমরা তো দেখলাম যে চৈতন্যের আলিঙ্গনেই প্রেমোদয় হয়ে গেল, তাহলে কৃপাসিদ্ধ। তা কৃপাসিদ্ধকে তো পার্শ্বদ এবার হবে, তার আগে তার পার্শ্বদত্ব স্বীকৃত হয় না। সাধন সিদ্ধকেও প্রথমেই পার্শ্বদ বলা যায় না, কিন্তু গৌরলীলায় যারা এসেছেন তারা কেউ নিত্য সিদ্ধ, কেউ কৃপাসিদ্ধ। কৃপাসিদ্ধ কারা? কৃপাসিদ্ধ দেখিয়েছেন এই জগতের বিচারে। এবং সাধন সিদ্ধ কারা? যারা চৈতন্যের উপদেশ শুনে ভজন করতে করতে সিদ্ধ হয়েছে।
তো তিন জাতীয় ভক্ত মহাপ্রভুর সঙ্গে থাকলেও কেউ সঙ্গী, সকলেই সঙ্গী নয়। যেমন দক্ষিণ ভারতের এরা সঙ্গী নয়, মহাপ্রভু কৃপায় এরা বৈষ্ণব হয়েছিলেন, কিন্তু এদের সঙ্গীত প্রকাশ পায়নি। এসবগুলো বিচার করলে আমরা জানতে পারো। গোবিন্দেতি মঙ্গলম ভক্তের সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে এইরূপে উক্তি আছে, কেবল শ্রীকৃষ্ণ এবং তদ্ভক্তবৃন্দের কৃপা হইতে সংজাত যে লোক, তা যে ভক্তির প্রবর্তনে একমাত্র কারণ, তাকে রাগানুগ ভক্তি বলে। কেহ কেহ ইয়াকে পুষ্টিমার্গ বলিয়া থাকেন। কৃষ্ণ তদ্ভক্ত কারণ্য মাত্র লবৈক হেতুকাম পুষ্টিমার্গ তয়া কর্ষিদ দিয়ং রাগানুগচ্ছতি। অর্থাৎ বল্লভ আচার্য মতে রাগ ভক্তি, রাগানুগ ভক্তি পুষ্টিমার্গ বলে। এরপর আমাদের আলোচ্য হবে প্রাক্তন আধুনিক উভয়বিত লোভবিষ্ট ভক্ত, তার চেষ্টা ভাব চেষ্টা কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।